আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে কথা বলবো হ্যাচিং ব্যাপার বিষয় নিয়ে। অর্থাৎ তুষ হারিকেনে যে হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে হয়, ওইসব প্রসঙ্গে আজকে কিছু আলাপ আলোচনা করব আপনাদের সামনে। আপনারা নতুন যারা আছেন, অনেকেই হ্যাচিং ব্যবসা করতে চাইতেছেন তুষ হারিকেনের মাধ্যমে। তুষ হারিকেনে হাঁসের ডিম থেকে যে বাচ্চা উৎপাদন করতে যেসব ব্যাপার বিষয় ফলো বা অবলম্বন করতে হয়, ওইসব প্রসঙ্গ নিয়েই আজকে কিছু আপনাদের সামনে আলোচনা করব। আপনারা অনেক কিছু জানতে চান, অনেক কিছু বুঝতে চান, অনেক কিছুই শিখতে চান। এটা কিন্তু একটা ভালো লক্ষণ। জেনে শুনে শিখেই কিন্তু একটা কিছু করতে হয়। না জেনে না শুনে না বুঝেই যদি একটা কিছু করেন, তাহলে লস ঘাটতির দিকে চলে যাবেন। ওই জন্যই কিন্তু জেনে শুনে বুঝেই একটা কিছু করতে হয় বা করবেন। এটাই নিয়ম কানুন, এটাই সিস্টেম। ওই শিখার জন্য, বোঝার জন্য আপনারা যদি মনে করেন যে একদিন বা 2 দিনে শিখে শিখে নিব, তাহলে কিন্তু এটা হবে না। ধৈর্য ধরতে হবে, শ্রম দিতে হবে, অপেক্ষা করতে হবে, আর ধৈর্য শক্তিটা শরীরে আপনার থাকতে হবে। তাহলেই গিয়ে এটা শিখা সম্ভব বা এটা করা সম্ভব। হ্যাচিং ব্যবসাটা কিন্তু এত সহজ না, আর খুব একটা কঠিনও না। যদি জানেন তাহলে হবে সহজ, আর যদি না জানেন তাহলে হবে কঠিন। কোথায় জানবেন, কোথায় শিখবেন, কোথায় বুঝবেন? এই বোঝার জন্য, জানার জন্য, শেখার জন্য এই অল বাংলা 24 ইউটিউব চ্যানেলে আমি অনেক ভিডিও দিয়ে রাখছি। আপনারা আস্তে আস্তে করে একটা একটা ভিডিও করিয়া দেখতে শুরু করেন। একদিন দেখবেন আপনি অনেক কিছু জানেন, বা এই কাজটা আপনার করতে খুব সহজ হবে। 2-4-5টা ভিডিও দেখেই যে আপনি সবকিছু শিখতে পারবেন, এটা কিন্তু মোটেও সম্ভব না। অনেক কিছু জানা থাকতে হবে, অনেক কিছু আপনাদের বোঝা থাকতে হবে। আর অনেক কিছু জানতে হলে, অনেক কিছু বুঝতে হইলে, অনেক কিছু শিখতে হইলে আপনাদের ধৈর্য ধরতে হবে, আর আস্তে আস্তে করিয়া শিখতে হবে, বুঝতে হবে। প্রথম অবস্থায় সিজনে, আপনারা যারা নতুন অবস্থায় আছেন, সিজনে অর্থাৎ ফাল্গুন মাসে, না হয় চৈত্র মাসে আপনারা ডিম ফোটানো শুরু করেন। এখন থেকে ভিডিওগুলি দেখতে থাকেন, একটা একটা করে কিছু আইডিয়া নিতে থাকেন। ফাল্গুন চৈত্র মাসে আপনারা করলেন কি, 400 বা 500 ডিম দিয়া আপনারা একটা হ্যাচিং শুরু করলেন। কিছু প্র্যাকটিক্যালে দেখলেন, কিছু ভিডিও থেকে শুনলেন। এইভাবেই কিন্তু আস্তে আস্তে, আর প্রথম অবস্থায় কিন্তু লস ঘাটতি কিছু হবেই। হয় 50% ফুটবে, নাহলে 40% ফুটবে, 30% ফুটবে। এটাই কিন্তু মেনে নিতে হবে। প্রথম অবস্থায় কিন্তু কিছু লস বা ঘাটতি হবে। তো 100 ডিম থেকে যদি আপনারা 10টা বাচ্চাও বাহির করতে পারেন, বুঝে নিবেন যে আমি পারবো। আর অনেকেই প্রশ্ন করতেছেন, অনেকেই কমেন্ট করতেছেন যে ডিমের ভিতরে, বেডে নেওয়ার পরে ডিমের ভিতরে বাচ্চা মারা যায় কেন? হয়তো বা তাপের বেশ কম হয়েছে, অতিরিক্ত তাপে মারা গেছে, আর নহয় কোনো সাইড দিয়া কয়েকটা ডিম পইরে রইছে, অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডায় মারা গেছে। অতিরিক্ত যদি ঠান্ডা হয়, তাহলেও ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে। অতিরিক্ত যদি গরমও হয়, তাহলেও কিন্তু ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে। কিচ্ছু করার নাই। এই ক্ষেত্রে আপনারা নীরব জায়গায় বৈশা আস্তে আস্তে করে, সুন্দর করে, ভালো করে বুঝার চেষ্টা করুন। ভিডিওগুলি দেখার চেষ্টা করুন নীরব জায়গায় বৈশা। বন্ধু বান্ধবকে নিয়ে এইসব ভিডিও দেখার কোনো আমি প্রয়োজন মনে করি না। একা একা নীরবে সূক্ষ্ম মাত্রায় বুঝতে হবে, জানতে হবে জিনিসটা কি, কেমনে হইতেছে, কিভাবে হইতেছে, কিভাবে হয়। মানুষ পারে না এরকম কোনো কাজ নেই। আপনার মতো আমার মতো মানুষই কিন্তু বিমান চালাইতেছে, বিমানের পাইলট। আর আপনার মতো আমার মতো মানুষই কিন্তু চুরি করতেছে পেটের জন্য। আর আপনার মতো আমার মতো মানুষই কিন্তু খুব কষ্টের কাজ করতেছে। আর আপনার মতো আমার মতো হালাল বৈধ ভাবে কামাই রিজিক করিয়া খাইতেছে। এটা শুধু বুঝার মাধ্যমে। যে যতটুকু বুঝবে, যে যতটুকু শিখবে, ততটুকুই সে পাবে। বুঝার, জানার চেষ্টা করুন, বুঝুন, জানুন, শিখুন। তাহলেই কিন্তু আপনারা গেইনার বা সাকসেসফুল হতে পারবেন। আর আপনারা সাকসেসফুল হন, এটাই কিন্তু আমি চাই। আমার ভিতরে কিন্তু কোনো কৃপণতা নাই, সব ক্লিয়ার কাট বলতেছি। কেন থাকবে কৃপণতা? আমার কথাবার্তা শুনে যদি আপনারা ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারেন এবং সুখ শান্তিতে থাকেন,
তাহলে আমার সুখের বাকি রইল কোথায়? আমিও সুখী, আপনাদের সুখে আমিও সুখী। তাই আমি চাই আপনারা সুস্থ সুন্দর ভালো হলে ওই ব্যবসাটুকু চালিয়ে যান, এই ব্যবসাটুকু করেন, আপনাদের সপরিবার নিয়ে সুখে শান্তিতে থাকেন। খারাপ কিছু না, বৈধ, লিগেল, লিগেল একটা ব্যবসা। তো এটা আস্তে আস্তে করে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আর একটা দুইটা তিনটা ভিডিও দেখেই যে আপনারা সবকিছু শিখে নেবেন, এটাও কিন্তু সম্ভব না। সবকিছু আপনার জানতে হবে, বুঝতে হবে, অল চাইট সবকিছু জানেন। সাপোজ একটা ব্যাপার বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, বুঝাইতেছি। মনে করেন একটা হুন্ডা অর্থাৎ মোটরসাইকেল, এই মোটরসাইকেলে সবকিছুই ঠিক আছে। প্লাঞ্জার, আমি তো আবার মিস্ত্রি না, প্লাঞ্জার নজেল নামে পার্টস আছে। মনে করেন একটা প্লাঞ্জারই,